একটা সংসার শুরু করার আগে কত কিছু যে কেনাকাটা করতে হয় তা আসলে শেষ করা যাবে না গুণে। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো ফার্নিচার। কারণ একটা বাসার সুন্দর লুক দিতে কিন্তু ফার্নিচার সবচেয়ে বেশি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আগেই বলে নেই আজকে আমরা কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা মূলত আপুর বাসার নতুন ফার্নিচার কেনার জন্য যাচ্ছি, মূলত দেখার জন্য। আগে থেকেই কিছুটা অর্ডার দেওয়া ছিল আর বাকি কয়েকটা কেনাকাটার জন্যই আমরা যাচ্ছিলাম। আমি, আম্মু, বড় আপু আর হচ্ছে আজরান হচ্ছে যাচ্ছিলাম। একদম সকাল সকালে বের হয়ে গিয়েছি যেন আমরা তাড়াতাড়ি গিয়ে সব কাজটা শেষ করতে পারি। তো তারপর হচ্ছে গাড়িতে তেল নেওয়া লাগতো, তেল নিয়েছিল। আর একটু মামা দেখলাম এই বাদামগুলো বিক্রি করছে, তো এই বাদামগুলো কিনে নিলাম সবার জন্য। তো এখানে হচ্ছে গাড়ির তেল লাগবে, সেজন্য গাড়িতে তেল নিয়ে নিচ্ছিল। তারপর হচ্ছে তেল নেওয়া শেষ করে আবার আমাদের যাত্রা শুরু হচ্ছে। মূলত আজকে হচ্ছে আমরা মিরপুরের দিকে যাচ্ছিলাম, ঢাকা। মিরপুরে আগেই হচ্ছে আপু বাসার জন্য সব ফার্নিচার অর্ডার করে রেখে এসেছে। আপুর বাসাতে আলহামদুলিল্লাহ সব ফার্নিচার অলরেডি আছে, বাট ভাইয়া হচ্ছে এবার একদম নতুন সব কিছু নিতে চাচ্ছে। যেহেতু বাবু হয়েছে, বাবুর জন্যই হচ্ছে আগের ফার্নিচার সব চেঞ্জ করে ফেলছে। এবার হচ্ছে সব বাসার নতুন ফার্নিচার অ্যাড করবে, সেজন্য সব কিছু আগে থেকে প্ল্যান করে রেখেছে যে কোনটা কোন কালার কী রকম হবে। তো সেই জন্যই কিন্তু আমরাও চলে গিয়েছিলাম দেখার জন্য। অলরেডি আপু আর ভাইয়া আগে থেকে ডিসাইড করে এসেছে। তারপরও সেদিন আম্মু আর আমি গিয়েছিলাম দেখার জন্য যে আসলে কোন কোন কালার বা কীরকম ডিজাইন ওরা পছন্দ করেছে। তো এখানে আমরা বেশ কয়েকটা সুন্দর সুন্দর কালেকশন দেখেছি, যেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার আপু খুবই হচ্ছে সিম্পল থাকতে পছন্দ করে। ওর বাসায় হচ্ছে একদম ঝাঁকানাকা কোনো কিছুই থাকবে না, একদম সিম্পলের মধ্যে সব কিছু থাকবে। তো কোন কোন জিনিসগুলো নিয়েছি সেটা না হয় পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব। আজকে জাস্ট দেখাচ্ছি যে কোন ফার্নিচার শোরুমে এসেছি বা কি কি আসলে দেখেছি। যাই হোক, আমরা হচ্ছে যেই ফার্নিচারগুলো অর্ডার দেওয়ার ছিল সেগুলো দিয়ে বের হয়ে গেলাম। আর গাড়িতে ওঠার আগেই দেখলাম একটা মামা হচ্ছে ডাব বিক্রি করছে, তো আমরা তিনজনই হচ্ছে ডাব কিনে খেয়ে নিলাম। আর আম্মু হচ্ছে সবসময় পছন্দ করে ডাব, কারণ আম্মু হচ্ছে বাইরের কোনো খাবার দাবারই তেমন একটা পছন্দ করে না। স্পেশালি কোক বা ড্রিঙ্কস আইটেম কোনো কিছুই আম্মু বাইরের কোনো কিছুই খায় না। শুধুমাত্র ডাব দেখলে আম্মু সবসময় খায়, ইভেন আমাদেরকেও জোর করে খাওয়ায়। যাই হোক, এখানে হচ্ছে আজরান আমার কোলে ছিল আর সে খুবই এনজয় করছিল, মাশাল্লাহ। আজরান বাবু অনেক শান্তশিষ্ট এবং চুপচাপ একটা বাচ্চা, মাশাল্লাহ। কারণ সে হচ্ছে একদমই কান্নাকাটি করে না, একদমই বিরক্ত করে না। মানে ও হচ্ছে একদমই চুপচাপ এবং ঠান্ডা মেজাজের মানুষ। আর হচ্ছে যখন বেশি ক্ষুধা লেগে যায় তখন হচ্ছে জাস্ট একটু কান্নাকাটি করে, এই আর কি। তো ওকে নিয়ে আসলে আমরা খুব আরামসে সেদিন শপিং করেছি, ঘোরাফিরে করেছি। বাট ও আসলে আমাদেরকে একটুও ডিস্টার্ব করেনি। যাই হোক, তারপর হচ্ছে আমি এখানে আমার একটু স্ন্যাপ নিচ্ছিলাম। তারপর আমরা হচ্ছে চলে আসি ধানমন্ডিতে। ধানমন্ডি এখানে একটা শালিমার কিচেন একটা রেস্টুরেন্ট ছিল, যেখানে আমার ফর দ্য ফার্স্ট টাইম আসা। আপু এখানে আগেও ভাইয়ার সাথে এসেছিল কয়েকবার, তো আপু বললো চলো এখানে আমরা আজকে গিয়ে খাওয়া দাওয়া করি। তো এখানের একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে পুরোটা শেয়ার করব যে এই লোকেশনটা কোথায় এক্স্যাক্টলি বা কীরকম। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা খাবার অর্ডার করে দিয়েছি আর আমাদের খাবারটাও চলে এসেছে। আমরা মেনলি নিয়েছি একটা কাবাব ডিশ, যেটা হচ্ছে 2 জন খেতে পারবে। বাট ট্রাস্ট মি, এটা হচ্ছে আমরা 3 জনও খেয়ে শেষ করতে পারিনি, এটা 4 জন অনায়াসে খেতে পারবে। এখানে দেখে হয়তো বোঝা যাচ্ছে না, বাট কোয়ান্টিটি অনেক ভালো ছিল আর খেতেও বেশ মজা ছিল। আর প্রত্যেকটা কাবাব অনেক অনেক টেস্ট ছিল, মানে এক একটা এক এক রকম এক এক টাইপের ছিল। সো ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার, ডিফারেন্ট ডিফারেন্ট টেস্ট ছিল, মানে মজা ছিল। আপনারা চাইলে ট্রাই করে আসতে পারেন। আর এটার একটা ডিটেলস ভিডিও তোমাদের সাথে আমি আবার নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব, এই লোকেশনটা কোথায় আর ওদের পুরো ইন ডিটেলসে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। যাই হোক, সেখান থেকে আমরা বের হয়ে যাই 3টা সাড়ে 3টার দিকে। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম শপিং করতে। আর শপিং করার জন্য সব সময় হচ্ছে আমরা সীমান্ত সম্ভারে কিংবা ক্লোজেট ক্লাউডে, মানে সব জায়গায় হচ্ছে একটু ঘুরফের করেই কেনাকাটা করি। তো ক্লোজেট ক্লাউডে যাওয়ার আগে হচ্ছে আমরা একটু সাজগোজে গিয়েছিলাম। সেখান থেকে বেশি কিছু নেইনি, জাস্ট হচ্ছে একটা হেয়ার অয়েল, তারপর হচ্ছে একটা ফেস ওয়াশ আর একটা শ্যাম্পু নিয়েছিলাম। ওদের এখানের প্রোডাক্ট অনেক ভালো, আমি অনলাইনেও অনেক কেনাকাটা করে থাকি এখান থেকে। তারপর হচ্ছে একটা র্যান্ডম শপে চলে
পাশে, এই শপটার নাম আমার মনে নাই, বাট এখানে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। বাই দ্য ওয়ে, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট চলে যাই বেবি শপে বাবুর জন্য স্ট্রলার কেনার জন্য, কারণ খুব বেশি দরকার বাবুর একটা স্ট্রলার কেনা, কারণ সামনে হচ্ছে আমাদের ট্যুরে যাওয়ার প্ল্যান আছে। আপুরা চাচ্ছিল এমন একটা স্ট্রলার, যেই স্ট্রলারটা নিয়ে হচ্ছে ওরা দেশ বিদেশ যেখানেই ট্রাভেল করুক না কেন সেখানেই যেন খুব কমফোর্ট ফিল করে বাবু, আর এটা যেন সব জায়গায় ক্যারি করা যায়। কিন্তু এখানে হচ্ছে অনেক বড় বড় স্ট্রলার ছিল যেগুলো হচ্ছে সব জায়গায় ক্যারি করার মতো না, তো আমাদের আর পছন্দ হয়নি। তো আমরা স্ট্রলারের ব্যাপারটা নিয়ে পরে আসলে কেনাকাটা করব বা পরে চিন্তা ভাবনা করব। তারপর আমরা সেখান থেকে আম্মু হচ্ছে বাসার জন্য কিছু বাদাম, তারপর হচ্ছে আরও কিছু টুকটাক কেনাকাটা করেছিল, আর আমরা হচ্ছে আইসক্রিম নিয়েছিলাম কারণ গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল। তারপর চলে গিয়েছিলাম ধানমন্ডি ব্রাঞ্চের যে ক্লসেট ক্লাউডে। সেখানে গেলে আমার মাথা একদম ঠিক থাকে না, সেখান থেকে আমি 2-3টা জামাও কিনে ফেলেছি। এখানে আসলে জামা দেখলে আমার মাথাটা একদম নষ্ট হয়ে যায়, আর ওদের শপটা তো অনেক অনেক সুন্দর। ওদের শপের প্রত্যেকটা কালেকশন আমার মানে অনেক ভাল লাগে। ফ্যাশিনো, ক্লসেট ক্লাউড আমার মোস্ট ফেভারিট ব্র্যান্ড, যেখানে আসলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। আমি একটা না একটা ড্রেস নিয়েই যাই, আর প্রত্যেকবার হচ্ছে আম্মুর হাতে বকা খাই, কারণ আমি হচ্ছে যেই জামা অনেক শখ করে নিয়ে যাই পরে আর দেখা যায় পরা হয় না, এমনিতেই থেকে যায়। আমি হচ্ছে যেই জামা পরে সব সময় বাইরে যাই সেটা পরেই বের হয়ে যাই, মানে আমার জামা কাপড় নতুনই থাকে অনেকগুলো, আর যেগুলো পরি একদম নষ্ট করে ফেলি। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।